আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবসময় চেষ্টা করি নতুন নতুন রান্নার আইটেম করে, আর কে কি বললো বা কে কি করলো এগুলো আমরা সবসময় ইগনোর করেই চলি। তো যাই হোক, যেহেতু শীত পড়ে গেছে, এখন থেকে তো শুধু শীতের সবজি দিয়ে আমি নতুন নতুন রেসিপি তৈরি করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা আস্ত ফুলকপি নিয়েছি, এই আস্ত ফুলকপিটা দিয়ে আমি দুইটা রেসিপি শেয়ার করব আর দুইটা রেসিপি ইয়াম্মি হবে। হোয়াটসঅ্যাপ বিউটিফুল, কি অবস্থা সবার? তো প্রথমে আমি প্রথম যে অংশটা মোটা নিয়েছি ফুলকপির, এটা দিয়ে আমি ভর্তা করব। তো ইদানিং ফেসবুক স্ক্রল করলে দেখতে পাচ্ছি যে শুধু শুধু চোখে পড়ছে শুধু ফুলকপির ভর্তা। তো আমি মানে যে ট্রাই করব আজকে। আর সেদিন আমার বোনে ভিডিও কল দিয়ে এসে বানাইছে ফুলকপির ভর্তা, খুব ইয়াম্মি হয়েছে। তো আমি এখানে অর্ধেকটা ফুলকপি নিয়েছি, তারপর গরম পানি করে হলুদের এক চা চামচ হলুদের গুঁড়া, তারপর 1 চা চামচ লবণ দিয়ে পানিটাকে ফুটন্ত করে এইবার এখানে ফুলকপিটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি ফুলকপিটা ডুবছে না, তো ডুবার জন্য আমি এটাকে 2 ভাগ করে দিলাম। মানে পানিটা অনেক বেশি গরম, তো বেশি ধরা যাচ্ছে না। তারপর 2 ভাগ করে দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। একদল শিয়াল পণ্ডিত এসে বলবে, আল্লাহ ফুলকপির ভর্তা! আরে ভাই, বাঙালি ভর্তাপাতি বাঙালি। হ্যাঁ, ভর্তা যে কোনো হতে পারে, আর যে কোনো ভর্তা দিয়ে গরম ভাত খুবই ইয়াম্মি। তো ফুলকপি আমার সিদ্ধ শেষ, এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, কাঁচামরিচটা সিদ্ধ করে নেব। তারপর আর একটা কড়াই আমি এখানে মাছ ভেজে নিব। মাছগুলা বাজার আগে অনেকক্ষণ আমি মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবার এক এক করে সব মাছ এখানে দিয়ে দিব। এখানে আজকে 2 জাতের মাছ নিয়েছি, একটা হচ্ছে সর পুঁটি বা রাজপুঁটি, আর হলো তেলাপিয়া। তো এই মাছগুলাকে একদম কড়া ফ্রাই করে নিতে হবে, যেগুলা খাওয়ার জন্য সরাসরি। এই তো এটাকে কড়া ফ্রাই করে নিলাম, আর বাকিটা দিয়ে আমি ফুলকপির ঝোল করব। তো আর এইদিকে যে ফুলকপির পানিটা আমি টেনে নিয়ে এবার একটু তেল দিয়ে সেটাকে আরেকটু পোড়া করে নিব, মানে ফ্রাই করে নিব, যেন এটার থেকে একটা ফ্রাই স্মোকি গন্ধ আসে। মাছ মেরিনেট করার ভিডিওটা আমি আরেকদিন শেয়ার করব তোমাদের সাথে। আমি মাছ বাজি করার সময় সব ধরনের মশলা এখানে অ্যাড করি, বেশি করে মশলা দিয়ে, আর ওইটার ফ্রাইটা এত বেশি মজা লাগে, উপরে দিয়ে একদম ফ্রাই হয় আর ভিতরে মাছটা সফট থাকে, খুব ভালো লাগে। এটা আরেকদিন ট্রাই করবো তোমাদের সাথে। এইদিকে আমার এই ফুলকপি ফ্রাই শেষ, এবার আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি যতটুকু তেল দিয়ে রান্না করব এইটুক তেল এখানে দিয়ে, তারপর এখানে আমি যে ফুলকপি, শিম, আলু এটা একদম প্রথমে আমি তেলের সাথে এটা মানে বেজে নিব। ছোট সময় যখন ক্লাস করতাম গণিত, তখন স্যাররা অনেকভাবে গণিত বুঝাইতো, যে গণিতের নিয়মের কোনো শেষ নাই। এখন রান্নার জগতে এসে দেখি রান্নারও কোনো শেষ নাই, অনেকভাবে রান্না করা যায়। আর যেভাবেই করো না কেন, সেটা যদি সব মশলা দিয়ে করো তাহলে অবশ্যই সেটা অনেক দুর্দান্ত। তো আমার বাজা এক পর্যায়ে শেষ, এবার এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম প্রথমেই যেন একটু পানি বের হয়ে আসে, একটু পোড়া লেগে যাচ্ছে। তারপর এখানে পানি দিয়ে একটু নাড়াই চাড়িয়ে নিব। এবার বাকি যে মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া সজের গুঁড়া, এগুলা দিয়ে এবার এটাকে অল্প এই পানিটার মধ্যেই সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা সব সবজির সাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাব ভর্তাটা তৈরি করতে। তো অনেকটাই গরম, এখনো ঠান্ডা হয়নি, তো আমি আস্তে আস্তে করে সেটাকে একদম পেস্ট করে নিব। আর ফুলকপি তো ঘরে যদি একদিন রাখা হয় তাহলে কেরম একটা ফুডা হয়ে আসে, আর ওটার ডেটা কিন্তু একটু শক্ত থাকে। তুমি রান্না করে দেখবা ফুলকপির ডেটাগুলো একটু শক্ত, তো আমি ডেটাগুলো এখান থেকে নিয়ে ওই তরকারিতে দিয়ে দিলাম। তারপর এখানে যে কাঁচামরিচটা সিদ্ধ করেছিলাম সেই কাঁচামরিচের লবণ দিয়ে এবার এটাকে হাত দিয়ে পেস্ট করে নিতে হবে। শীতের সবগুলো সবজি অনেক বেশি ভালো, আর এই কাঁচামরিচটা দেখতে পাচ্ছি একদম টাটকা ফ্রেশ, কি লম্বা লম্বা, দেখতে এত সুন্দর লাগতেছিল। আর শীত একটা সম্মানিত ঋতু, মানে এই ঋতুতে যারা নাস্তিক হেরাও কিন্তু মাথায় কাপড় দেয় শীত থেকে বাঁচার জন্য। তো পেঁয়াজ কুচিটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে ভালো করে চটকে কষে ঢলে নিব। এবার সবশেষে এখানে আমি তেল দিয়ে দিব। মানে বিশ্বাস করতে পারবা না গাইস, এতটা দুর্দান্ত এই ভর্তাটা ছিল। আমি তো মানে বানানোর সময় চেক করে দেখলাম, ওয়াও, খুব বেশি মজা। আর ভাত খাওয়ার সময় তো খুব বেশি ইয়াম্মি হয়েছিল। ফুলকপির ভর্তাও যে এত মজা হয় সেটা আমার আগে জানা ছিল না, খুব বেশি মজা। তারপর তরকারিতে ঝোল দিয়ে মাছ দিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে জাল করে নিব। শেষ রান্না আমার। এই তো ছিল আজকের ফুলকপি দিয়ে ঝোল আর ফুলকপির ভর্তাটা খুব বেশি মজা হয়েছিল। সাদামাটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি।